আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা পোস্টার তৈরি করে আপনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন ফেসবুক মেসেঞ্জার কিংবা ইমো হোয়াটসঅ্যাপে। এরকম সুন্দর সুন্দর ঈদুল আজহার পোস্টার আপনারা কীভাবে তৈরি করবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। আপনারা যে ঈদুল ফিতরের যে পোস্টারগুলো দেখতেছেন এগুলো আমি নিজ হাতেই তৈরি করেছি আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। আপনি যে কোনো নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন। তো কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে যে কাজটি করতে হবে আপনাদেরকে একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো আমি ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে যাওয়ার পর এই যে এখানে দেখতেছেন এখানে সার্চ কি লিখতে হবে রিমুভ, REMOVE, রিমুভ ব্যাকগ্রাউন্ড AI এই লেখাটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে সবার উপরে যে ওয়েবসাইটটা আছে এই দেখুন, এই ওয়েবসাইটটা দেখে এইখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন চুজ ফটো, এই যে চুজ ফটো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তো আপনি যে ছবিটা দিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে নেবেন, কারণ ওই ছবিটার ব্যাকগ্রাউন্ড আগে আমাদেরকে রিমুভ করতে হবে। তো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নেব। আমি একটি ছবি এখান থেকে বেছে নেই। তো এই যে ছবিটি দেখতেছেন এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই ছবিটার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখুন সবুজ, তো এটাকে আমি আগে রিমুভ করে নেব। তো আগে ছবিটার উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এই যে উপরে দেখেন ডান অপশন, এই ডান অপশনে ক্লিক করে দেব। তো দেখুন ছবিটি কিন্তু এখন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এই কাজগুলো করার জন্য অবশ্যই আমাদের ফোনের নেট কানেকশন লাগবে, কারণ নেট কানেকশন ছাড়া এই কাজগুলো করা যাবে না। তো এখন আমরা ছবিটাকে ডাউনলোড করব, সেই জন্য এই যে এখন দেখুন ডাউনলোড অপশন, এই ডাউনলোডের উপরে আপনারা ক্লিক করে দেব। তো আমরা ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেখুন ছবিটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন এখান থেকে আমরা বেরিয়ে আসব। এখন আমরা চলে যাব আমাদের ফোনের প্লে স্টোরে। এই প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ্লিকেশন আমাদেরকে ইনস্টল করতে হবে। তো এইখানে দেখবেন একটা সার্চ বার আছে, এই সার্চ বারে গিয়ে লিখতে হবে পিক্সেল, PIXXEL, পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে দেখুন পিক্সেল ল্যাব, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি আগেই ইনস্টল করে রেখেছি, জাস্ট এখন ওপেন করব। ওপেন করার পরে এখানে ওকেতে ক্লিক করে দেবো। ওকে, তো এই লেখাটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। যে রিমুভ অপশন এখানে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে পেজটিকে আমরা আগে সাইজ করে নেব, সেজন্য এখানে 3টা 3 ডট দেখতেছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন এখানে দিবেন 820, এখানে 820, তারপর এদিকে আছে 1280, এখানে দিবেন 1024। দেওয়ার পরে ওকে করে দিবেন। তো আমাদের সাইজ নেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের এই যেখানে দেখুন প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে দেব। তারপর এখানে দেখুন ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করে দেব। তো আবার আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। তো এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা একটি পোস্টার এখানে সিলেক্ট করে নেব। তো এই যে পোস্টারটা আমি সিলেক্ট করে নিলাম। এটাকে যে ধরে এরকম করে ধরে আপনি এখানে সাইজ করে নেবেন। ওকে, তো আমি সাইজ করে নিলাম। তো এরকম খালি পোস্টারটা আপনারা কোথায় পাবেন? এই পোস্টারের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এবং তারা ফেসবুক থেকে দেখবেন, তারা কমেন্টস বক্স থেকে এই পোস্টারটি আপনি ডাউনলোড করে নেবেন। এরকম আরও 3টি পোস্টার আছে, যে পোস্টারটি আপনার ভালো লাগে সেই পোস্টারটি আপনি ডাউনলোড করে নেবেন। তো এখন আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা যে কাজটি করব, এই যেখানে দেখুন এইখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন এখানে একটা তালা অপশন আছে, তালার উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আবারও এখানে ক্লিক করে দেব। তাহলে এটা আমাদের এখান থেকে সরে যাবে। তো এখন কিন্তু পোস্টারটি নড়াচড়া করবে না, ঠিক আছে? তো এখন আমরা কি কাজ করব, ওই ছবিটা সিলেক্ট করব, সেজন্য আবার প্লাস এখানে ক্লিক করব। আবারও ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে ছবিটা সিলেক্ট করে দেব। ওকে, তো নেওয়ার পরে ছবিটা এখানে সুন্দর করে আমরা বসিয়ে দিব। এই দেখুন ছবিটি কিন্তু আমরা সুন্দর করে বসিয়ে দিব, আপনার ইচ্ছা মতো আপনারা বসিয়ে দিবেন। ওকে, এখানে কিন্তু আমাদের কাজ শেষ। এখন আপনি চাইলে এখানে নিজের শুভেচ্ছা, এখানে নিজের নাম লিখতে পারেন বা আপনার ঠিকানা লিখতে পারেন। তো আমি লিখে দিচ্ছি
তো সেজন্য যে কাজটি করতে হবে, এই যেখানে দেখুন এ অপশন আছে, এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার পর এখানে দেখুন একটি প্লাস আইকন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই দেখুন দেখুন নিউ টেক্সট নামে একটা অপশন আছে, জাস্ট ওটাকে ধরে এখানে নিয়ে আসবো, তারপর ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর এই লেখাটাকে মিশিয়ে দেবো। দেওয়ার পর আপনি আপনার নাম লিখতে পারেন বা ঠিকানা লিখতে পারেন। আমি আমার নাম লিখলাম গোলাপ হোসেন। ওকে, তাহলে এটাকে আপনি ছোটো কিংবা বড় করতে পারেন, এইভাবে ধরে ছোটো বড় করতে পারেন, বা এখানে আরও অনেকগুলো অপশন আছে, চাইলে লেখাটাকে আপনি মোটা করতে পারেন। আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমি লাল কালার দিলাম, আপনার ইচ্ছা মতো আপনি আপনার কালার দিয়ে দিবেন। তারপর এইদিকে টেনে দেখবেন যে বি একটা অপশন আছে, বির উপরে ক্লিক করবেন। করার পর আবার এই যে বি অপশন এখানে ক্লিক করে দিবেন, তাহলে লেখাটা আপনার মোটা হয়ে যাবে। তারপরে টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন। ওকে, নিচে আপনার অ্যাড্রেস লিখতে পারেন। তো আমি লিখলাম না, আপনি আপনার মতো করে সুন্দর করে লিখবেন। এবং এটাকে আমাদেরকে কাজ শেষ হওয়ার পরে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা যে কাজটি করব, এই যেখানে দেখুন একটি শেয়ারিটার মতো অপশন আছে, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এই যে এখানে জেপিজি নো ট্রানজেন্সি এখানে লেখা আছে, এখানে ক্লিক করে আপনারা পিএনজি করে দিবেন। তারপরে কাস্টমের এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখুন আলট্রা নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে সেভ টু গ্যালারি। ওকে, আমি গ্যালারিতে সেভ করে দিলাম। তো এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। অলরেডি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। এই যে দেখুন আমাদের কিন্তু অনেক সুন্দর একটি ঈদুল আজহার পোস্টার তৈরি হয়ে গেছে। এখন এই পোস্টারটি আমরা চাইলে ফেসবুক মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ ইমোতে বন্ধুদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে পারি। ঠিক এরকমভাবে কিন্তু আপনি আপনার হাতে থাকা যে কোনো অ্যান্ড্রয়েড নর্মাল ফোন দিয়ে কিন্তু এরকম প্রফেশনালভাবে আপনারা পোস্টার তৈরি করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।